এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আমি জানি তোমরা সবাই এখন অনেক দুশ্চিন্তায় রয়েছো, কারণ এরকম সময় আসলে কি বলবো যে অর্ধেক পরীক্ষা একটা সরকারের আমলে গেছে, আর একটা সরকারের আমলে তোমাদের বাকি অর্ধেক পরীক্ষাগুলো হতে যাচ্ছে। এরকম সিচুয়েশন আসলে খুব কম ব্যাচই পড়েছে, যেটা তোমরা পড়েছো। তো কিছু করার নেই, তবে আমার এখন যেটা মনে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা হতে যেহেতু এত বেশি সময় নিচ্ছে, বিশেষ করে এখন যে গ্যাপটা দিয়েছে, এর ফলে কিন্তু এইচএসসি পরীক্ষা হতে আরো সময় লাগছে বেশি। কিন্তু এইচএসসি পরীক্ষা হওয়ার পরে ভর্তি পরীক্ষা হওয়ার সময় আমার কাছে মনে হচ্ছে হয়তো বা বেশি সময় দিবে না, মানে আগে যেরকম সময় দিত ওই রকম সময় দিবে না, কারণ এখন এইচএসসি হতেই সময় লাগতেছে বেশি। এই জন্য হয়তো বা হতে পারে এইচএসসি পরীক্ষার পরপরই হুট করে 1 মাস 1.5 মাস কিংবা 2 মাস পরে, সর্বোচ্চ 2 মাস পরে ভর্তি পরীক্ষা নিয়ে নিতে পারে, এরকম হতে পারে। সো এরকম পরিস্থিতি হলে তোমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাবা, সেই সকল স্টুডেন্টরা যারা এই যে গ্যাপটা পেয়েছো, হ্যাঁ, যে স্থগিত পরীক্ষাগুলো হওয়ার জন্য যে গ্যাপটা পেয়েছো, এই গ্যাপটা যদি তোমরা কাজে না লাগাও তাহলে কঠিন একটা বিপদে পড়তে পারো বলে আমার কাছে মনে হচ্ছে। যদি এরকম হয় যে তোমরা এখন শুধু মানে সময় নষ্ট করে ফেললা, কিছুদিন পরে পরীক্ষা যখন হয়ে গেল এসএসসি পরীক্ষা, তারপরে শুনলা যে খুব দ্রুত ভর্তি পরীক্ষা দিয়ে দিচ্ছে, তখন কিন্তু নানান ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে যাবা। এই সমস্যায় যেন পড়তে না হয়, যেটা হয়ে গেছে হয়ে গেছে, তোমাদের এইচএসসি পরীক্ষা হতে সময় লাগছে, সরকার চেঞ্জ হয়েছে, নানান ধরনের সমস্যা হচ্ছে তোমাদের, কিন্তু এটা মেনে নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। এটা মেনে নেওয়া ছাড়া তোমার উপায় নাই। সবাই এটাকে মেনে নিয়েছে, এই পরিস্থিতির সাথেই নিজেকে খাপ খাইয়ে সামনে এগিয়ে যাচ্ছে, তোমাকেও সেরকম একটা কাজ করতে হবে। তোমাদেরকে এগিয়ে নেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটা। আজকে আমি আমার পরিচালিত যে কোর্স রাবি এবং গুচ্ছ স্পেশাল কোর্স 2024 এবং 25 সালের জন্য এই নাহিদ 24 থেকে আয়োজিত এই কোর্সটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। তুমি জাস্ট জানো যে এই কোর্সটাতে কি কি রয়েছে, জানার পরে তারপরে ডিসিশন নিয়ে ভর্তি হবা কি না, পড়বা কিনা সেটা পরের বিষয়। আগে কোর্সটা সম্পর্কে পরিচিত হও, দেখো নাহিদ ভাইয়ের এই কোর্সটা কেমন। তো গুচ্ছ না আসা পর্যন্ত, গুচ্ছ যতদিন ছিল না তার পূর্ব পর্যন্ত এই কোর্সটা ছিল শুধু রাবি স্পেশাল কোর্স। এখন সেটা যেহেতু গুচ্ছ এসেছে, এই জন্য গুচ্ছ স্পেশাল কোর্স নাম দিয়েছি। তো প্রশ্ন হতে পারে আমি কেন এখানে ঢাবিকে যুক্ত করিনি। এর কারণ হচ্ছে আমি একটু ভিন্ন পথে যেতে পছন্দ করি, কারণ সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেয়, কিন্তু দিন শেষে ফলাফলটা হয় এরকম যে সবাই একদিকে যাচ্ছে, ফলে ওই দিকে কম্পিটিশনটা হয়ে যায় বেশি, ওই জন্য ফেল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য প্রতি বছর আমি একটা ভিন্ন পথে যাই। ভিন্ন পথে যে পথযাত্রীগুলো, এদের সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক দুর্বল শিক্ষার্থী, প্রচন্ড রকমের দুর্বল শিক্ষার্থীও আমার কাছে এসে অনেক ভালো রেজাল্ট করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বেশিরভাগই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমার অনেক স্টুডেন্ট, শত শত স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এই অনলাইন কোর্স থেকেই। হ্যাঁ, এই অনলাইন কোর্স করে যে চান্স পাওয়া যায়, সেটা যে ম্যাক্সিমাম বেশি হারে পাওয়া যায়, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে করোনার সময় অফলাইনে সরাসরি কোনো কোচিংই ছিল না, তারপরেও কিন্তু অনলাইনে শিক্ষার্থীরা পড়ে কিন্তু ভালো রেজাল্ট করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো সে বছর আমার একটা বড় সংখ্যক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো বিশেষ করে যারা রাজশাহী যদি মিস হয়ে যায়, এই জন্য ব্যাকআপ হিসেবে আমাদের গুচ্ছটাকে আমি টার্গেট রেখেছি। যদি কারো রাজশাহী মিস হয়ে যায়, যেন ব্যাকআপ হিসেবে গুচ্ছ থাকে। তো আমি যে সকল স্টুডেন্টদেরকে পড়াই তারা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তন। আমার ক্লাস যারা এতদিন করেছে সবাই আমাকে চিনো মোটামুটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি আমি 5 বছর ধরে পড়িয়ে আসতেছি, অনলাইনে কিংবা সরাসরিও পড়িয়েছি। এখন রাবি এবং গুচ্ছ একসাথে পড়াচ্ছি মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের জন্য। এই মানবিক এবং বিভাগ পরিবর্তন শিক্ষার্থীর কোন কোন ইউনিট রয়েছে সেগুলো আমি বলবো না, সেগুলো তোমরা আশা করছি জানো, কারণ এটা আসলে অনেক সময় চেঞ্জও হয়। গত বছর যেটা ছিল এবছর নাও থাকতে পারে। যেটা ছিল গত কয়েক বছর ধরে, রাজশাহীর জন্য ABC 3টা ইউনিটেই পরীক্ষা দেওয়া যাবে মানবিক এবং বিভাগ পরিবর্তন শিক্ষার্থীরা। এর মধ্যে যেটা হচ্ছে A ইউনিট, ওইটা স্পেশালি মানবিকের জন্য, তবে BC-তেও দেওয়া যাবে। হ্যাঁ, এগুলো এই ক্লাসে আমি আলোচনা করব না। গুচ্ছর জন্য B ইউনিট ছিল, আশা করছি B ইউনিট থাকবে, না হলো যে ইউনিট দেখ, এই ইউনিটটা আমাদের ফ্যাক্টর না। আমি এই কোর্সের মধ্যে পড়াবো বাংলা, ইংলিশ,
জিকে পড়াবে হাকিমুল ইসলাম, এই নাহিদ 24 চ্যানেলে তার কিছু ক্লাসও রয়েছে। আমি বাংলা ইংলিশ দুইটাই পড়াবো, তোমরা সবাই জানো আমি বাংলা ইংলিশ একাই পড়াতে পছন্দ করি। আমার এই চ্যানেলে নাহিদ 24 চ্যানেলে আমার অনেক ক্লাস রয়েছে, এই 500-র মতো ভিডিও ক্লাস সবগুলোই আমারই। মৌলিক জিকেও পড়াবে হাকিমুল ইসলাম স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ইতিহাস বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমার অনার্স শেষ হয়েছে, মাস্টার্সও চলছে। এর পাশাপাশি ম্যাথ এবং আইকিউ পড়ানো হবে। এটার কারণ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত বছর ম্যাথ থেকে 4 থেকে 5টা প্রশ্ন এসেছিল ম্যাথ এবং আইকিউ থেকে। তো আমার যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু এই ম্যাথ এবং আইকিউতে ভালো করেছে, আর যারা আসলে আমার স্টুডেন্ট ছিল না অনেকেই মনে করেছিল যে ম্যাথ আইকিউ থেকে প্রশ্ন আসবে না, কারণ ম্যাথ আইকিউ সিলেবাসে ছিল না। কিন্তু আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি তাদেরকে পড়তে বলেছিলাম, তারা পড়েছে, সাকসেস হয়েছে। সো ম্যাথ আইকিউ এর যে কয়টা টপিক থেকে প্রশ্ন আসে সেই কয়টা টপিক এখানে পড়ানো হবে। এখানে 46টার মতো ক্লাস হবে, এই পুরা এই সাবজেক্টগুলোর মধ্যে 46টার মতো ক্লাস হবে। এক একটা করে ক্লাস 1 ঘন্টা করে হতে পারে, কম বেশি হতে পারে, হ্যাঁ। তবে অলমোস্ট 46টা ক্লাস হবে, এর থেকে বেশিও হতে পারে প্রয়োজন অনুসারে। আমাদের এগুলো হচ্ছে ভিডিও ক্লাস তৈরি করে আমরা দিব, লাইভ ক্লাস কেন দিব না, কারণ আমার মেথড হচ্ছে আলাদা। আমি লাইভ ক্লাসও করিয়েছি, ভিডিও ক্লাসও করিয়েছি। আমার কাছে মনে হয়েছে ভিডিও ক্লাসে বেশি উপকার হয় স্টুডেন্টের। আমাদের দেশে ইন্টারনেট স্পিড এতটাও ফাস্ট হয়ে যায়নি যে লাইভ ক্লাসে এসে শিক্ষার্থীরা আমার বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পারবে, কিংবা আমি যা লিখবো সেটা স্পষ্ট দেখতে পারবে, হ্যাঁ। কিংবা এই লাইভ ক্লাসে যত বেশি গল্প গুজব হয়, যত বেশি কথাবার্তা হয়, সেখানে আসলে পড়াশোনা খুবই কম হয়। এটা বাস্তব চরম সত্য কথা। এই সময় পরবর্তীতে হয়তো বা সবকিছু চেঞ্জ হতে পারে, বাট এই সময়ে রাইট নাও এই সময় লাইভ ক্লাসে বেশি গল্প গুজব হয়, বেশি নেটের প্রবলেম দেখা দেয়। আমার নেট ঠিক থাকলেও স্টুডেন্টের নেট ঠিক থাকবে না সব সময়। এর ফলশ্রুতিতে আসলে ক্লাসটা খুব একটা ইফেক্টিভ হবে না। আমি লাইভ ক্লাসের অনেক অভিজ্ঞতা আমি জানি, অনেক করিয়েছি, আমার এই নাহিদ 24 চ্যানেলেও করেছি, অনেক পেইড ব্যাচেও করেছি। আমার কাছে মনে হয়েছে বেশি বেশি উপকার হয় ভিডিও ক্লাসে, কোয়ালিটি সম্পন্ন ক্লাস, হ্যাঁ। লাইভ ক্লাসে বেশি প্রশ্ন করার দরকার পড়ে না, হ্যাঁ। আমরা টিচাররা গত 5 বছর, অনেকে 10 বছর ধরে পড়াচ্ছে, ওরা ভালোভাবে জানে কোন জায়গায় স্টুডেন্টরা প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নের উত্তর তারা আগেই দিয়ে দিবে, হ্যাঁ। যদি তার মধ্যেও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমার মনে যদি তার মধ্যেও কোনো প্রশ্ন থেকে থাকে, একটা কথা মনে রাখো, তোমার ওই প্রশ্ন তুমি যেটা করতে চাচ্ছ ওই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। যে জিনিসটা আসার সম্ভাবনা আছে সেটা আমি জানি বিধায় ওই জিনিসটা আমি আলোচনা করছি। আমি যেগুলো পড়াইছি তুমি সেগুলো বোঝার চেষ্টা করো, সেখান থেকে প্রশ্ন আসবে। এই মাত্র 2-3 মাস সময়, এই 2-3 মাসের সময়ে এসে তুমি ব্যাকরণবিদ হতে আসো নাই, হ্যাঁ, গ্রামারে বিশিষ্ট কোনো ব্যক্তি হতে আসো নাই, সাধারণ জ্ঞানে একদম সমস্ত কিছু জানতে পারবা না। সমস্ত কিছু জানার জন্য তোমার আরো সময় রয়েছে। ভর্তি পরীক্ষাতে আগে ভার্সিটিতে চান্স পাও, বিসিএস এর জন্য অনেক সময় রয়েছে। ওইখানে গিয়ে বাবা তুমি একদম হিউজ পরিমাণে নলেজ নিও। এখন যেটুকু সময় রয়েছে স্যার যেটুকু পড়ায় ভালো করে বোঝে পরীক্ষাটা দাও, দিয়ে চান্সটা আগে নাও, ঠিক আছে। তারপরও যদি কোনো একদম খুবই দরকার, গ্রুপ আর থাকবে আমাদের একটা প্রাইভেট গ্রুপ, সেখানে প্রশ্ন করিয়ে উত্তর দিয়ে দিব। এই যে আমাদের শুধু ক্লাসগুলো, এই ক্লাসের যে কোর্সটা যদি কেউ করতে চায়, আমাদের পরীক্ষাও রয়েছে। এখন কেউ যদি বলে যে না ভাই আমি পরীক্ষা দিব না, আমি পরীক্ষা অন্য কোথাও দিব, এরকম হয়েছে, তো সেজন্য শুধু ক্লাস করার জন্য 1000 টাকা তুমি দিতে পারো। এখানে আবার কোনো নাই, আমাদের সবকিছু ফিক্সড প্রাইস। আমাদের বইগুলা দেখো, বই ফিক্সড প্রাইস। এখন বইয়ের কথা বললাম মানে বইয়ের সাথে কোর্স রিলেটেড না, তুমি চাইলে আমাদের বই কিনতে পারো, নাও কিনতে পারো। আমাদের কোর্স করার সময়, পেইড কোর্স করার সময় আমরা আমাদের বইয়ের রেফারেন্সে পৃষ্ঠা দিব না। তোমার কাছে যে কোনো বই থাকতে পারে, তুমি সেই বই থেকেই আমাদের কোর্সটা করতে পারো। আমাদের ক্লাসগুলো হবে একদম স্বতঃস্ফূর্তভাবে সকল বই থেকে, হ্যাঁ। এখানে কোনো স্পেশাল কোনো বই থাকবে না যে অমুক বইটাই কিনতে হবে, এটা করলে তখন তোমাকে চাপ দেওয়া হবে, ঠিক আছে। আমরা এমনভাবে ক্লাস নেব যেন তোমার বই ছাড়া যেন তুমি বুঝতে পারো, বইয়ের প্রয়োজন যেন তুমি এক্সট্রা করে লাগলে তুমি পড়তে পারো, কিন্তু ক্লাস করার জন্য একদম বাধ্যতামূলক বই লাগবে এরকম কোনো নিয়ম থাকবে না। এরপরে টপিক বেসড এক্সাম নেব আমরা 190টা, মডেল টেস্ট নেব 20টা,
100 মার্কের। এই যে দেখো হিউজ পরিমাণে প্রশ্ন, টপিক বেসড 190টা প্রশ্ন, মানে কি বুঝতে পারছো? এই যে বাংলা, ইংলিশ, জিকে, এগুলো প্রত্যেকটা টপিক রয়েছে 190টার মতো, ওই প্রত্যেকটা টপিকের ওপর পরীক্ষা হবে। আবার 20টা ফাইনাল মডেল টেস্ট, একটা করে মডেল টেস্টে আবার ধর 100 করে নাম্বার। এই পরীক্ষাগুলো আবার যেন তেন ভাবে হবে না। নাহিদ 24 নামে আমার নিজস্ব অ্যাপ রয়েছে প্লে স্টোরে, এই অ্যাপের মধ্যে পরীক্ষাগুলো নিব। এখানে পরীক্ষা একদম লাইভ হবে, পরীক্ষা দেওয়ার সময় শুরু হয়ে যাবে, সময় শেষ হয়ে গেলে পরীক্ষা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এর মধ্যে পরীক্ষা দিয়ে তুমি কত নম্বর পেলে, নেগেটিভ মার্কস কত হইলো, হ্যাঁ তুমি কোনটা ভুল করলা, কোনটা সঠিক হইলো, তোমার সবার মধ্যে তোমার নিজের অবস্থান কত, সব কিছু পেয়ে যাবে। একদম 100% পারফেক্ট এক্সাম ফ্যাসিলিটিস এখানে রয়েছে। ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি আগেই বলেছি, যেহেতু আমাদের সময় কম, এইচএসসি শিক্ষার্থীদেরকে গ্যাপটা যেন কাজে লাগায়, এই যে সময়টা তারা পেয়েছে এই সময়টা যেন কাজে লাগায়, এই জন্য আমি প্রথম ক্লাসই শুরু করে দিয়েছি 20 আগস্ট। এই তো দুই দিন পরেই 20 আগস্ট শুরু করে দিয়েছি। যারা আসলে স্পেশালি রাজশাহীর জন্য বা গুচ্ছের জন্য এই যে পড়াশোনাটা এগিয়ে রাখতে যাচ্ছে, তাদের জন্য আমি আগে থেকে শুরু করতে যাচ্ছি। এখানে সেকেন্ড টাইমও শুরু হতে পারে, ফার্স্ট টাইমও শুরু হতে পারে, কোনো ব্যাপার না। সেকেন্ড টাইমের জন্য কি আলাদা করে কোনো প্রশ্ন হবে? সেকেন্ড টাইমেরও যে প্রশ্ন, ফার্স্ট টাইমেরও সেই প্রশ্ন, একই তো প্রশ্ন নাকি? তো সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বলে কোনো কথা নাই, যারাই আসবে সবাই একসাথেই ক্লাস করবে। আমার ক্লাস শুরু হবে 20 আগস্ট রাত 9টায়। এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে, যে পরীক্ষাগুলো হবে, সবগুলোর রুটিন আমি একটা তৈরি করেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সের মধ্যে রুটিনটার লিঙ্ক দেওয়া থাকবে, একটা পিডিএফ লিঙ্ক, ওখানে ক্লিক করে রুটিনটা ডাউনলোড করে নিও। সিরিয়াল করে দেওয়া হয়েছে, রুটিনটা এমনভাবে সাজানো হয়েছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য ব্যাঘাত না ঘটে। প্রথম যে এইচএসসি পরীক্ষাটা আছে সামনের মাসে, সেই এইচএসসি পরীক্ষার 3 দিন আগে আবার আমি ক্লাস অফ করে দিয়েছি, যাতে তোমার এইচএসসি পরীক্ষাটা ভালো করে দিতে পারো। আবার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আবার নতুন করে ক্লাসের একটা রুটিন দিয়েছি। যদি এইচএসসি পরীক্ষার রুটিনে চেঞ্জ আসে কোনো, বা যদি ভর্তি পরীক্ষার তড়িঘড়ি করে আগে দিয়ে দেয়, এই সকল বিবেচনা করে আমি চাইলেই রুটিন কম আগে পিছিয়ে নিতে পারবো, যাতে করে মানে যে কোনো মূল্যে কোর্স শেষ করতে হবে আমার। এই যে ভর্তি হওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, 2টা নাম্বার দিয়েছি, এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো, কারণ তুমি যদি রুটিন চাও বা তুমি যদি বলো যে ভাইয়া ভর্তি কিভাবে হব, এই জিনিসগুলো সবগুলো আমি তোমাকে এখানে রিপ্লাই দিতে পারছি, এই জন্য হোয়াটসঅ্যাপ বেস্ট। তবে কিছু কিছু স্মার্ট ছেলেমেয়ে রয়েছে যাদেরকে আসলে ফোন করাও লাগে না, মেসেজ করাও লাগে না, তারা বলছে ভাইয়া কোথায় ভর্তি হবো? নাহিদ 24 অ্যাপে। এই যে নাহিদ 24 অ্যাপ, প্লে স্টোরে নাহিদ 24 লিখে সার্চ দিলেই চলে আসবে। সাইন আপ করতে হবে, স্মার্ট ছেলেমেয়েরা সাইন আপ করতে জানে কিভাবে, নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে দিলে সাইন আপ হয়ে যাবে। পেইড কোর্স বাটনে ক্লিক করে ওখানে পেইড অথবা পেইড পরীক্ষা বাটন, এই যে 2টা, পেইড কোর্সে 1000 টাকা, পেইড পরীক্ষা 500 টাকা। যে যেটাতে ভর্তি হতে ইচ্ছুক ওখানে ক্লিক করলে উপরে বাটন রয়েছে, ওইখানে ক্লিক করলে ভর্তি হওয়ার সিস্টেমগুলো চলে আসবে। আর যদি না পারো কিভাবে ভর্তি হতে হবে সেটার একটা ভিডিও টিউটোরিয়ালও দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে, তোমরা সেটাও ফলো করতে পারো। যদি সেটাও না পারো তাহলে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। অর্থাৎ ভর্তি হওয়া কোনো জটিল কোনো বিষয় না, এটা খুব সহজ। তুমি চাইলে নিজেও ভর্তি হতে পারো অথবা এখানে যোগাযোগ করেও ভর্তি হতে পারো। আমি এখানে তোমাদেরকে বেশি অত্যাধিক একটা মোটিভেশন দিয়ে অত্যাধিক কোনো কিছু বলবো না, অতিরঞ্জিত করে কিছু বলবো না। তবে এতটুকুই বলতে পারি যে আমার ক্লাসে যারা করেছো সবাই দেখেছো অনেকটা সহজভাবে আমি ব্যাখ্যা করি, সহজভাবে শেখাতে পছন্দ করি। আমার ক্লাসগুলো দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে অনেক সহজভাবে উপস্থাপন করা হয়। প্রচন্ড রকমের দুর্বল শিক্ষার্থীও যদি তুমি হয়ে থাকো তাহলেও তোমাকে শেষ পর্যন্ত সেই ভালো যে স্টুডেন্ট রয়েছে তাদের কাতারে নিয়ে যাবো। তোমাকে সহজভাবে কিভাবে পড়ালে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, রাজশাহী কিংবা গুচ্ছতে একটা সিট কনফার্ম হয়ে যাবে, সেই দায়িত্বটা আমার থাকবে। তবে মনে রাখো, এই যে ক্লাসগুলো করছো, এই ক্লাসগুলো করার পরে তুমি যদি চট্টগ্রাম বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও সেখানেও কাজে লাগবে। কারণ এইখানে আমরা যা যা শিখবো এমন তো না যে এই পড়াশোনাগুলো চট্টগ্রামে আসবে না, জাহাঙ্গীরনগরে আসবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে না, এরকম তো নিষেধ নাই। সেম প্রিপারেশন, একই রকম প্রিপারেশন, একটু ডিফারেন্ট থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম পত্রকে গুরুত্ব দেওয়া হবে, ইংরেজি প্রথম পত্রকে গুরুত্ব দেওয়া হবে, জাহাঙ্গীরনগরে একটু আউট অফ সিলেবাস ম্যাথ বা আইকিউ থেকে প্রশ্ন এরকম কোনো কিছু আসবে।
তো একটু এদিক ওদিক থাকে, কিন্তু বেসিক যেটা প্রিপারেশন তোমার, এই প্রিপারেশনে রাবি এবং গুচ্ছর জন্য স্ট্রং প্রিপারেশন হবে, তার পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য মোটামুটি প্রিপারেশন হবে। ঠিক আছে, কোনো পড়াশোনাই কিন্তু বৃথা না। আমি এখানে দেখেছি যে এই কোর্সটা করে এই প্রিপারেশনটা নেওয়াটাই স্টুডেন্টের জন্য সেফ। এটা তোমরা এখন বুঝতে পারতেছো না, হ্যাঁ, তোমরা কিছুদিন পরে গিয়ে এমন একটা সময় হবে তারপরে বুঝতে পারবা, রিয়েলাইজ করতে পারবা, একটু লেটে বুঝতে পারবে। যারা আসলে সব সময় ঢাবি জন্য দৌড়াদৌড়ি করে, মিডিয়াম যে স্টুডেন্ট, যারা ট্যালেন্ট স্টুডেন্ট, তাদের কথা আলাদা। যারা আসলে ফার্স্ট বয় সেকেন্ড বয় কলেজে ছিল, বা কি বলবো, মানে একটা টপ কলেজের টপ ক্যাটাগরি যে স্টুডেন্টগুলো, ওগুলো নিয়ে আমি চিন্তা করছি না। চিন্তা করছি যে যারা মিডিয়াম বা দুর্বল শিক্ষার্থী, তারা শেষে গিয়ে ভুলটা বুঝতে পারে। তারা ভুলটা বুঝে যে আমি যদি রাজশাহীর প্রস্তুতি নিতাম, আমি যদি গুচ্ছর প্রস্তুতি নিতাম, তাহলে আজকে আমার এই অবস্থাটা হইতো না, আজকে আমার কোথাও না কোথাও একটা সিট কনফার্ম হইতো। তো এই বোঝাটা আসলে লেট হয়ে যায়, কিছু কিছু শিক্ষার্থী বুঝতে লেট হয়ে যায়। পরে এসে ঢাকার পরীক্ষা দেওয়ার পরে আর সময় থাকে মাত্র 15 দিন বা 20 দিন, এখানে আর কিছু করার থাকে না তখন আসলে। তো যাই হোক, যে সকল শিক্ষার্থীরা এইচএসসিতে নাহিদ ভাইকে চিনেছো, নাহিদ ভাইয়ের ক্লাস করেছো, যারা নাহিদ ভাইয়ের প্রতি আস্থা রেখেছো, আশা করছি তোমরা আমার এই কোর্সটাতে ভর্তি হবে এবং তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, রাবি এবং গুচ্ছর ভর্তি প্রস্তুতিটার পথটা তোমরা সুগম করে নিবে। আশা করছি তোমরা আমার এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে। কোর্সটা ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা নাহিদ24 অ্যাপ ইনস্টল করে ইনস্ট্রাকশন ফলো করে ভর্তি হয়ে যেতে পারো। দেখা হচ্ছে রাবি এবং গুচ্ছর স্পেশাল কোর্সে।